परम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवेই नमः। नमस्कार, प्रत्येकকে आध्यात्मिक ज्योतिष विज्ञान অনুষ্ঠানে স্বাগত জানাই। 2024 সাল নতুন বছর আপনাদের অনেক শুভ হোক, মঙ্গল হোক, পরম পিতার কাছে আমি এই প্রার্থনা করি। 2024 সালের জানুয়ারি মাস মাসিক রাশিফলের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। চলুন প্রথমেই আমরা জেনে নেব এই মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকছে। তারপর আমি একে একে মূল অনুষ্ঠানে আমি আলোচনায় আসব। গ্রহের সঞ্চার নিয়ে কথা বলি, তাহলে দু একটি কথা আমাকে বলতেই হবে। বৃহস্পতি মেষ রাশির ঘরে, সে ডাইরেক্ট মোশনে আছে। কেতু আছে কন্যা রাশির ঘরে, রাহু এখানে আছে মীন রাশির ঘরে। শনি কুম্ভ রাশির ঘরে, নিজের ঘরেই আছে স্বক্ষেত্রে, এবং সে মূল ত্রিকোণে শনি কিন্তু ডাইরেক্ট মোশনে অবস্থান করছে। মঙ্গল এবং রবি একদম, যদি আমি 1 তারিখের হিসাবে কথাগুলো বলি, সেখানে মঙ্গল এবং রবি ধনুরাশির ঘরে অবস্থান করছে। বুধ এবং শুক্র বৃশ্চিক রাশিতে আছে। চন্দ্র প্রতি সোয়া 2 দিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে। এবার আমরা 2 তারিখে দেখব বুধ কিন্তু টার্ন নেবে, ডাইরেক্টে অর্থাৎ ডাইরেক্ট মোশনে আসবে, এবং সে কিন্তু স্করপিওতে মানে বৃশ্চিক রাশিতে তার অবস্থান হবে। ঠিক তার 5 দিন পর 7 তারিখে বুধ কিন্তু বৃশ্চিক রাশি পরিত্যাগ করে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে। আবার ধনু রাশিতেই কিন্তু আমরা 18 তারিখে শুক্রকেও দেখব, সে স্যাজিটেরিয়াসে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু তার এন্ট্রি হবে। 15 তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রবি মকর রাশিতে প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের একটা গ্রহ নক্ষত্রের সার্বিক একটা অবস্থান। এবার চলে আসছে যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, তাদের জানুয়ারি মাসের রাশিফল কি বলছে। দেখুন, কুম্ভ রাশি বায়ুতত্ত্বের স্থির রাশি, অধিপতি কিন্তু শনি। এখানে আপনাদের স্বাস্থ্যের জায়গা থেকে বলা যাচ্ছে আপনাদের 7.5 চললেও আপনাদের স্বাস্থ্যের জায়গায় অনেক উন্নতি হবে। শনি যখন নিজের ঘরে স্বয়ং বসে আছেন শনি মহারাজ, এবং সে মূল ত্রিকোণে আছে, তখন কিন্তু বলা যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় কিছু ডিস্টারবেন্স এলেও সেটা রিকভার করতে পারবেন। 2nd হাউসে আপনার রাহু আছে, 3rd হাউসে আপনার বৃহস্পতি আছে, এবং বৃহস্পতি রাহু থেকে সম্পূর্ণ মুক্ত। তার ফলে আপনার ভাতা ভগ্নী পরিবার পরিজনের একটা ভালো যোগাযোগ তৈরি হবে। হঠাৎ করে দেখবেন আপনার ভাই বা ভগ্নির সঙ্গে সুসম্পর্ক তৈরি হচ্ছে, এবং সেখান থেকেও আপনার একটা ভালো অবস্থান তৈরি হচ্ছে। অর্থাৎ ফ্যামিলির একটা জায়গা, এতদিন ধরে কোনো স্বাস্থ্যের জায়গায় বলুন, তাদের সঙ্গে মনোমালিন্য বলুন, একটা মানসিক একটা দ্বিধাদ্বন্দ্ব যেগুলো চলছিল, অসুবিধার মধ্যে ছিলেন, সেগুলো অনেকাংশে আপনি কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। যারা এতদিন ভাবছিলেন বিভিন্ন ধরনের অপারেশন করবেন, এখনও করতে পারছিলেন না, তাদের অনেক অর্থনৈতিক পরিস্থিতি ডামাডোলে যাচ্ছিল, বা তারা কিছু ক্ষেত্রে ভয় ভীতির সঞ্চার হচ্ছিল, সেখানে বলা যায় আপনি সঠিক পরামর্শ পাবেন, এবং আপনার হেলথ যে প্রবলেম বা হেলথ ইস্যু সেগুলো কিন্তু রিভিল হবে। অর্থাৎ আপনি কিন্তু সুপরামর্শ দ্বারা আপনার রোগ নিরাময়ের একটা রাস্তাও দেখতে পাবেন। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আপনার 7.5 চলছে, এজেড পার্সনদের কিন্তু স্বাস্থ্যের জায়গায় আমি একটু সজাগ থাকতে বললাম। কারণ একটাই, কারণ 7.5 মধ্যে কিছু দুঃখ ভাব আমাদের বাড়িয়ে দেয়, কিছু শোক বার্তা আমাদের কিন্তু বহন করে নিয়ে আসে। পাশাপাশি মনে রাখতে হবে শনি আমাদের জীবনকে ন্যায় নিষ্ঠা সততার জায়গাও কিন্তু রাখে। তাই যতটা পারবেন ন্যায় নিষ্ঠা সততা নিয়ে চলুন। যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, কথাবার্তা বুঝে শুনে বলুন, না হলে বিপদ আখিরে আপনারই হবে। অনেক সুযোগ আপনি হাতছাড়া করবেন। এবার চলে আসছি আপনার কেরিয়ারের স্থান কেমন থাকবে। দেখুন, কেরিয়ারের জায়গা থেকে বলতে গেলে বলা যাচ্ছে এই মাস কিন্তু কুম্ভ রাশির জন্য দুর্দান্ত সময়, কারণ নতুন কিছু সুযোগ সুবিধা আসতে চলেছে, আপনার কিছু প্রাপ্তি হবে, আপনি কিছু নতুন কাজের যোগাযোগ পাবেন। অস্থায়ী কাজকর্ম করছিলেন বহুদিন ধরে, অনেক সমস্যা চলছিল, কাজের জায়গায় কোনো ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন, বিভিন্ন আপনার কলিগ বা বসের সঙ্গে একটা ঝামেলা মতবিরোধ হচ্ছিল, দেখবেন ধীরে ধীরে কিছুটা হলেও এগুলো কমবে। দেখুন, আপনার জন্মপত্রী বা জন্মছক যদি সঠিক থাকে, এই দশা যদি আপনার ভালো থাকে এই সময়ে, তাহলে এই গোচর আমি বলতে পারি দুর্দান্ত ফল দেবে। কারণ 2024 সাল কিন্তু শনির বছর। আপনার রাশি বা লগ্নের অধিপতি শনি, সে কিন্তু স্বয়ং নিজের ঘরে, সে কিন্তু একদম বলশালী হয়ে বসে আছে। তার ভালো প্রভাব কিন্তু আপনি পাবেনই পাবেন, এবং সেটা জানুয়ারি মাস থেকেই শুরু হচ্ছে, স্টার্টিং হচ্ছে।
এবার চলে আসছি যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের সময়টা কেমন। দেখুন, কেরিয়ারের জন্য যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে, কড়া নাচ্ছে, সামনে বড় পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্টের পরীক্ষা, বিভিন্ন ধরনের উচ্চ স্তরের পরীক্ষাগুলো আছে, বিভিন্ন সেক্টরের পরীক্ষাগুলো আছে। একসঙ্গে এতগুলো নাম হয়তো এই মুহূর্তে আমার মনেও পড়ছে না, কিন্তু মনে রাখবেন সকল পরীক্ষার্থী বা শিক্ষার্থীদের জন্য যারা অধ্যাবসায় করছেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষার্থী যারা আছেন, যারা কর্ম করেন, যারা শিক্ষক আছেন, গবেষক আছেন, অ্যাজ এ টিচারও আছেন, তাদেরও কিন্তু খুব ভালো যোগাযোগ আসবে। কারণ মনে রাখবেন বৃহস্পতি এবং শনি সবসময় জ্ঞানের আধার দিয়ে থাকে। বুদ্ধ দেয় আপনাকে বুদ্ধি, কিন্তু সেই বুদ্ধিকে ধরে রাখার যে জ্ঞান শনি এবং বৃহস্পতি প্রপার অ্যাপ্লিকেশন দিয়ে থাকে, আর সেটা কিন্তু এবার আপনার খুলে যাবে। অর্থাৎ আপনি যদি ধীর স্থিরভাবে কাজ করতে শেখেন বা কাজ করতে চান, আপনি এবার অনেক সুযোগ পাবেন। তাই কেরিয়ার আপনার জন্য খুবই ভালো আছে। আপনার অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে জানুয়ারি মাসে আমি বলবো, দেখুন অর্থনৈতিক স্থান আপনার ভালো আছে, তবে মনে রাখবেন দু একটি বিষয়, এজেড পার্সন যারা আছেন তাদের জন্য একটু হঠাৎ ব্যয়ও হতে পারে। আপনার নিজের শরীরের, বিশেষ করে আমি বলবো নার্ভ, শিরা, হার্টের কোনো সমস্যা, প্রস্টেটের কোনো প্রবলেম, যদি আপনি পুরুষ হন, স্ত্রী হলে আপনার কোনো লোয়ার অ্যাবডোমেনে কোনো গাইনো সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা বাইরে কাজকর্ম করবেন, যেতে পারছিলেন না, আমি বলবো এবার কিন্তু আপনারা যান, কারণ এবার কিন্তু সুযোগ আছে, নতুন ভালো যোগাযোগ কিন্তু আপনার হাতছানি দিচ্ছে। তাই অবশ্যই সময় কিন্তু আপনার জন্য ভালো বন্ধু। যারা অলরেডি বাইরে আছেন তাদেরও কিন্তু উপার্জন বৃদ্ধি পাবে, যোগাযোগ বৃদ্ধি পাবে বলা যাচ্ছে। এবার আসছি আপনাদের লাভ, রিলেশনশিপ এবং আপনাদের ফ্যামিলির সঙ্গে সম্পর্ক কেমন থাকবে। যারা ফ্যামিলির সঙ্গে দূরে আছেন, ফ্যামিলি থেকে কিছুটা বাইরে আছেন, কোনো লিটিগেশন, ঝামেলা, অশান্তি, মানসিক যন্ত্রণায় ভুগছেন, মামলা মোকদ্দমা, অশান্তির মধ্যে আছেন, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেকেন্ড ম্যারেজের চিন্তা করছেন, এবার কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের নতুন করে একটা রিবাউন্স হওয়া, নতুন করে একটা আলাদাভাবে একটা স্টার্ট হওয়া, একটা স্টার্টিং পয়েন্ট বলা যায়। কারণ পুরনো ব্যাধি, পুরনো রোগ থেকে আপনি, পুরনো বোঝা থেকে অনেকটা বেরিয়ে এসে নতুন করে কোনো কিছু শুরু করবেন, এরকম একটা স্টার্টিং পয়েন্টে কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন। সেখান থেকে আপনি শুরু করবেন, সেখানে কিন্তু নতুন যোগাযোগ, নতুন সম্পর্কর অবস্থান, এগুলো কিন্তু আপনার জন্য ভালো। পুরনো সমস্যা, পুরনো জায়গা থেকে আপনি বেরিয়ে আসার সুযোগও কিন্তু পাবেন। আর অলরেডি যারা আগামী দিনে বিবাহ করতে চাইছেন, সেখানেও কিন্তু তাদের জন্য নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। বিবাহের ক্ষেত্রে এই স্থান কিন্তু আপনার জন্য খুব ভালো, যদি একটু দেখে বুঝে আপনি সঠিক বিচার করে কাজ করতে পারেন, সেখানে অবশ্যই আপনার এই স্থান অতীব শুভ হতে চলেছে। আপনার ক্ষেত্রে ফ্যামিলির সঙ্গে রিলেশনশিপ ভালো থাকবে, বহু মানুষ আপনার কথা শুনবে, বহু মানুষের সান্নিধ্যে আপনি আসবেন। তবে আমি বারবার বলছি, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের জন্য ইগো বা অহংকারকে কমাতে হবে। শনি সবসময় ন্যায়াধীশ, শনি চায় আপনি বিনম্রতার সঙ্গে মানুষের সেবা করুন, মানুষকে উপলব্ধি করুন, এবং সেই অনুযায়ী আপনার ব্যবহার, আচার আচরণ কিন্তু থাকতে হবে। বিস্তারিত জানার জন্য এই বছর আপনার কেমন যাবে, বার্ষিক রাশিফল 2024-এর প্রতিটি ভিডিও কিন্তু দেয়া আছে, আপনি দেখে নিতে পারেন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 6, 8 এবং 3 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বার শুক্রবার এবং শনিবার। আপনার ক্ষেত্রে শুভ বর্ণ সাদা, নীল এবং আকাশী রং। আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ পশ্চিম। প্রত্যেকে কিন্তু নবগ্রহ স্তোত্রটি পাঠ করতে ভুলবেন না। সঙ্গে আমি যে কালার এবং যেভাবে আপনাদের টিপসগুলো দিলাম সেগুলোকে ফলো করার চেষ্টা করুন। ডেসক্রিপশনে আপনারা নবগ্রহ স্তোত্রটি কিন্তু পেয়ে যাবেন। প্রতিদিন অন্তত নবগ্রহ স্তোত্রটি পাঠ করলে আপনাদের শারীরিক, মানসিক বিভিন্ন ক্লেশ এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু অনেকাংশে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।